তার অভিযোগ আছে একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। 921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। ওবিসি সংক্রান্ত বিষয়টা খুব পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন এই রায়টা আমরা মানছি না, আমরা উচ্চতর আদালতে আবেদন করছি। ফলত আমরা আগের যে বরাদ্দ ব্যবস্থা সংরক্ষণের সেই নীতি অনুযায়ী আমরা এগোচ্ছি। ভাবনার এক দশক পর অবশেষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পথ চলা শুরু হলো কেন্দ্রীয় অনলাইন পোর্টালে। কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভুরি ভুরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন পড়ুয়ার সশরীরে ক্যাম্পাস এড়িয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় এই রোগের অন্যতম ওষুধ শুরু করব বলেও একাধিকবার হোঁচট খেয়ে অবশেষে বুধবার স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রীয় অনলাইন পোর্টালে ভর্তি 24শে জুন থেকে খুলছে পোর্টাল। 16টি বিশ্ববিদ্যালয়, 661টি কলেজ ও 7,217টি মোট কোর্স করানো হবে। পোর্টালে ভর্তির বাইরে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থাকছে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি কোর্সে আবেদন করতে পারবে। প্রথম দফার শেষ আসন খালি থাকলে তবেই দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া হবে। ভর্তির জন্য টাকা লাগছে, এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে, এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি, সিঙ্গেল অ্যাডমিশন ফি। আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আর তিনি আর পারবেন না। 2011 তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। 2013 সালে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা চিন্তা শুরু হয়। 2014 সালে পরিকল্পনা বাস্তবায়নের ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি। শোনা যায় এর নেপথ্যে ছিলেন তৎকালীন এক ছাত্র নেতা এবং শাসক দলের একাধিক নেতা। এরপর 2014 সালে ব্রাত্য বসুর হাতে থাকা শিক্ষা দপ্তর দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। 2021 সালে তৃতীয় তৃণমূল সরকারের ফের শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। 2022 এবং 2023-এও এই কেন্দ্রীয় পোর্টাল চালুর ভাবনা চিন্তা হলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে স্নাতক স্তরে প্রায় 9,46,000 আসনে ছাত্র ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া ঘোষণা করল রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1 দশক আগে যে ভাবনা ভেবেছিল সরকার, তা রূপায়িত করতে এত দেরি কেন? আমার মনে হয় কেন হয়নি এটা নিয়ে ভাবার থেকে ভারতবর্ষে কোনো রাজ্যেই প্রথম তো হচ্ছে। আমরা তো তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলো, ওটা ভারতবর্ষে প্রথম হলো। কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে স্বচ্ছতা আনতে এই কেন্দ্রীয় পোর্টাল কোন দিশা দেখায় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।